নদিয়া জেলা চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। চাপড়া ব্লকের কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এই রোড শো হয়। এই রোড শোতে নদিয়া জেলা উত্তর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা উপস্থিত হন। এছাড়াও প্রচুর সাধারণ মানুষ রোড শো দেখতে ভিড় জমান। রোড শো শেষে নাম না করে বিজেপি নেতৃত্বকে তোপ দাগেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরোক্ষে বার্তা তার এসে দেখে যান কত লোক হয়েছে। তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক। যারা তৃণমূলকে দুর্বল ভাবে আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যাক। জনসুনামি কাকে বলে, জনজোয়ার কাকে বলে। ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে মেরে শান্ত নয়। বাংলার মানুষের মৌলিক অধিকার এসআইআর এর মাধ্যমে কেড়ে নিতে চায়। যেমনটা আমরা শুনলাম যে বাংলায় এবার কিন্তু দেখা যাচ্ছে নতুন করে রাজনৈতিক ঝড়। একদিকে আমরা জানি যে আজ সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে নদিয়ার চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো, এবং সেখানে দেখা গিয়েছে যে প্রচুর মানুষের জমাগম। তা নিয়ে কিন্তু আবারও নাম না করে তিনি রাজ্যের বিরোধী দলকে শাসালেন আবারও। এবং আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি যাব প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য নদিয়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তন্ময়, যেমনটা আমরা শুনলাম এবং দেখলাম যে বিশাল সমাগম, জনসমাগম হয়েছে চাপড়াতে, অন্যদিকে সিঙ্গুরে আসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে অপরকে কিন্তু বিভিন্ন ভাষায়, তীক্ষ্ণ ভাষায় তারা শানিয়েছেন। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বার্তা কতটা প্রভাব ফেলতে পারে আগামীতে, এবং তার পাশাপাশি কি বার্তা তিনি দিলেন আজ। দেখো, আজকে চাপড়ায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু রণ সংকল্প যাত্রা ছিলেন, এবং সেখানে কিন্তু জেলায় ঘুরে ঘুরে, প্রতিটি জেলায় ঘুরে ঘুরে তিনি এই রণ সংকল্প যাত্রা করছেন। এবং আজকে নদিয়ার চাপড়াতে কিন্তু এই রণ সংকল্প যাত্রা তিনি করলেন, এবং সেখানে তিনি প্রথমে রোড শো করলেন, এবং সেই রোড শো করার পর তারপর তিনি গাড়ির ওপর উঠে কিন্তু তিনি বেশ কিছু বার্তা দেন নদিয়ার যে সমস্ত নাগরিক রয়েছেন তাদেরকে, এবং যারা তাদের কর্মী আছে তাদেরকেও তিনি বার্তা দেন। মূলত তিনি বেশ কিছু বিষয় তিনি বললেন। তিনি কিন্তু এক প্রকার বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন তিনি সম্পূর্ণভাবে যে বিজেপিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জয় বাংলা বলতে হবে, এমনটাই তিনি কিন্তু বললেন। এবং পাশাপাশি তিনি এটাও বললেন যে আগে বিজেপি যখন সভা শুরু করতেন তখন জয় শ্রীরাম বলে শুরু করতেন, কিন্তু তারা পাল্টেছেন, তারা এখন জয় মা কালী বলে তারা কিন্তু শুরু করছেন, অর্থাৎ তারা পাল্টাচ্ছেন। এবং এই তিনি পরিবর্তন আজকে প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, এবং সেই কথাকে তিনি তুলে তিনি জানালেন যে পরিবর্তন হবেই, তেমনই পরিবর্তনটা হয়েছে, এবং তাদের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিজেপি নেতাদের পরিবর্তন হয়েছে। কি তারা এই জয় শ্রীরাম শব্দটি দিয়ে শুরু করতেন, সেখানে তারা শুরু করছেন জয় মা কালী বলে তিনি শুরু করছেন, জয় দুর্গা বলে শুরু করছেন। অর্থাৎ এই যে পরিবর্তন হয়েছে সেটি তিনি তুলে ধরলেন। পাশাপাশি নদিয়া জেলার অর্থাৎ কৃষ্ণনগর যে বিধানসভা, সেই বিধানসভাকে কেন্দ্র করে তিনি বেশ কিছু কথা বললেন। তিনি বললেন আজকের এই সভা থেকে যে কৃষ্ণনগরে যে এমপি, অর্থাৎ কৃষ্ণনগরে যে এমপি ভোটের সময় যে কৃষ্ণনগরের রাজবাড়ির পক্ষ থেকে কৃষ্ণনগরের রানীমা তিনি যে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ অমৃতা রায় তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বেশ অভিযোগ করেছিলেন জেলা সভাপতির বিরুদ্ধে। সেই বিষয়টি তিনি তুলে ধরলেন, অর্থাৎ সেই ভোটের টাকার কিছু তছরূপ হয়েছে এমন প্রসঙ্গে তিনি কিন্তু বেশ অভিযোগ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, সেই বিষয়টি তিনি তুলে ধরলেন। পাশাপাশি জেলার পার্টি অফিসের যে ভাড়া নিয়ে যে পার্টি অফিস করা হয়, সেখানে উচ্ছেদ মামলা করা সত্ত্বেও সেখানে তারা সেই পার্টি অফিসে বহালতবিতে ব্যবহার করছেন, এবং কোর্টের নোটিশের স্থগিতাদেশ দিয়ে সেই কথাটাই তিনি সেখানে তুলে ধরলেন। অর্থাৎ তাদের কাছ থেকে কি জানতে হবে। এছাড়াও এসআইআর প্রসঙ্গে তিনি বেশ কিছু তথ্য দিলেন, এবং এই বিষয় নিয়ে কিন্তু আজ কিন্তু তার এই যে সভা ছিল, সেই সভা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, এবং নদিয়ার মানুষকে, অর্থাৎ এই যে উত্তরের যে মানুষ রয়েছেন তাদেরকে তিনি বেশ কিছু ভাষায় তিনি বললেন। ধন্যবাদ তোমায় তন্ময়।